একটা ফুটফুটে বাচ্চা হাসছে খেলছে, সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় প্রতিবেশীর হাতে তাকে সে ধর্ষিত হলো। এবং শুধু ধর্ষিত হলো না, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো এবং গলা কেটে আলাদাভাবে রেখে দেওয়া হলো এবং খণ্ডিত দেহ তাদের খাটের তলে, যেন একটা একটা তারা বিশাল একটা কাজ করেছে। আমি আরো দুঃখিত যে এই কাজে ধর্ষকের স্ত্রী সে নিজেও সহায়তা করেছে। আমাদের আরো মনে রাখতে হবে যে ধর্ষক যে জবানবন্দি দিয়েছে তার মধ্যে এটাও আছে যে সে ইয়াবা সেবী। আমরা এমনি অনেক কিছু বলি, কিন্তু এই যে ইয়াবা সেবন, মাদক সেবন, এগুলো যে চলছে, এটা ব্যবসা চলছে, এটা সেবন চলছে, এই ব্যাপারে কেউ কিছু বলছে না, কোনো আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যে কোন পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এভাবে মানে হত্যা করছে। আমি একটু বলতে চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কথা উঠেছে, 2025 সালের মার্চ মাসে মাগুরায় আসিয়া, সেও 7 কি 8 বছর বয়সে ছিল, বোনের বাসায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর তাকে রাত্রে ঘুমাতে যাওয়ারও যার অধিকার নাই, সে ঘুম থেকে তুলে মেয়েটাকে ধর্ষণ করে, তারপর এমন একটা মানে খুবই একটা ধারালো রশির মতো কিছু দিয়ে তার গলা যেভাবে করা হয়েছিল, শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল। সে মারা যায়নি, কিন্তু তাকে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে সিএমএইচে রাখা হয়েছিল। সরকার এভাবে প্রচুর করেছে। আমি নিজে তাকে দেখতে গিয়েছিলাম সিএমএইচে, কাজে আমি দেখেছি যে ওর গলায় যে আঘাতটা, যে তাকে হত্যার যে চেষ্টা করছিল, সেটা গভীর একটা কালো দাগ হয়েছিল। ডাক্তার বলছে এটা এত গভীর, এর থেকে ওকে বাঁচানো মনে হয় সম্ভব হবে না, এবং শেষ পর্যন্ত মেয়েটা মারা গেছে। আসিয়া ব্যাপারে যখন হলো অন্তর্বর্তীকালীন সরকার, তখন যে আইনটা ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনটা, সেটাকে আরো সংশোধন করে দ্রুত যেন বিচার করা যায় সেটা ব্যবস্থা করেছিল। এবং এই যে এখন বলা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট কেন লাগবে? যেখানে ধর্ষক নিজে স্বীকার করেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়েছে, তো ডিএনএ টেস্ট দিয়ে কী দেখো? আসিয়ার ক্ষেত্রে কিন্তু এই টেস্টটাকে বাদ রাখা হয়েছিল, কারণ যেহেতু সেখানেও ধর্ষক নিজে স্বীকার করেছিল। এবং 34 দিনের মাথায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল মাগুরার আদালত থেকে। দুঃখজনক হচ্ছে, আমরা যে বারবার বিচার চাচ্ছি, আদালতে গিয়ে হাইকোর্টে এটা আপিলে এসে থেকে আছে। 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হচ্ছে না। তার মানে কি, মৃত্যুদণ্ড পর্যন্ত আমরা যেতে পারছি, কিন্তু তারপরে এটাকে কার্যকর করতে পারছি না। ফলে যারা অপরাধী, যাদের মনে অপরাধ বোধ আছে, তারা ভাবছে এটা তো সহজ, শোনা হয় হচ্ছে হবে, কিছুদিন করবে, তারপর তো ঠিকই আমরা বেঁচে যাব। এই যে তারা বেঁচে যাবে আর আমাদের মেয়েরা মরে যাবে, মাটির তলায় থাকবে, এইটা আমরা কেন হতে দেব? সেজন্য আমি মনে করি যে এই সরকার, তারেক রহমান কালকে গেছেন প্রধানমন্ত্রী হিসেবে, তার সেটা দায়িত্বই ছিল তার যাওয়া। শুধু তাকে এক জায়গায় না, তাকে আরো অনেক জায়গায় যেতে হবে, এবং এটা করতে হবে যে বিচার যেন হয় এবং বিচারের রায়টা কার্যকর হয়। এখানে দেখেন অনেক সময় বলা হয় কি, যে আমরা যদি বেশি কঠোর হই তাহলে কোনো মানুষকে নাকি মানে ভুলভাবে ফাঁসাতে পারে এবং সেটা তার প্রতি অন্যায় হবে।